ঈশা ফাইলগুলো চেক করার সময় বলতে থাকেন, লাইফটা পুরো বোরিং হয়ে গেল। সুকুমার হালদারকে বিয়ে করার পর থেকে সারাদিন শুধু ফাইল চেক করেই যাচ্ছি, ভোটে দাঁড়ানোর আর নাম নেই। এরপর অয়ন মমিতা এসে বলেন, ঈশা আসবো? ঈশা বলেন, সবটা 12টা বাজিয়ে এখন কি করতে এসেছো তোমরা? অয়ন বলেন, ঈশা এই টাকাগুলো ফেরত দিতে। ঈশা বলেন, বাবা এতটা সৎ হয়ে গেছো বুঝি তোমরা, অথচ নিজেদের ছেলেকে আটকে রাখতে পারলে না। মৌমিতা বলেন, বলছি ঈশা আমাদের না ক্ষমা করে দিও, আসলে আমরা না বুঝতেই পারিনি যে পর্ণার উস্কানিতে বুবাই একেবারে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে, আর ওই অসুস্থ ছেলে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা কোর্টে চলে যাবে এটা ভাবতে পেরেছি বলো? অয়ন বলেন, ঈশা দেখো এই গণ্ডগোলটা কিন্তু শুধু বুবাইয়ের সাক্ষী দেওয়াতে ঘটেনি। ঈশা বলেন, মানে? বুবাই এই কেসটার একমাত্র ভিকটিম ছিল অয়নদা, আর তোমরা বলছো ওর জন্য কিছুই হয়নি? অয়ন বলেন, না এটা বলছি কারণ কোর্ট কিন্তু শুরুতেই বুবাইয়ের সাক্ষী খারিজ করে দিয়েছিল, এটা ভেবে যে পর্ণা বা পর্ণার লোকজন হয়তো ওকে শিখিয়ে পড়িয়ে নিয়ে গেছে। গণ্ডগোলের মূল ছিল ওই প্রত্যক্ষদর্শী ভিখারিগুলো, তারপর কোথাকার কোন হাসপাতালের নার্স, এভাবে বহু লোক দলে দলে এসে ওই আহিরের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। ঈশা বলেন, পর্ণার কাছে বারবার হেরে যাওয়াটা না আমি কিছুতেই হজম করতে পারছি না অয়নদা। পর্ণা এখন আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে, তাই বাড়ির থেকেও তেমন কিছু করার পসিবল না। আর বাড়ির বাইরে পর্ণার মাথার উপর হাত আছে পর্ণার বসের অভিমন্যু সেন। ও যে কতটা ভয়ঙ্কর এবং ক্ষমতাবান তুমি ভাবতে পারবে না। আর তাছাড়া পর্ণা সবটা ভুলে গেছে ঠিকই, কিন্তু ও দত্তবাড়ির উপর পজিশন যা ছিল তাই আছে। পর্ণা দত্ত বাড়ির বাইরেও লোক হয়েও দত্তবাড়িকে নিজের স্ট্যান্ড বানিয়ে ফেলেছে অয়নদা। মমিতা বলেন, হ্যাঁ গো ঈশা, সেটা তো প্রতি পদে পদে বুঝতে পারছি, তবে কি জানো তো, একটা ভালো খবর আছে। ডাক্তারবাবু এসেছিলেন, উনি বলে গিয়েছেন যে পর্ণা স্মৃতি ফেরার আশা খুবই কম। ঈশা বলেন, একদম, আর তোমাদের এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। দেখো পর্ণা সবটা ভুলে গেছে ঠিকই, কিন্তু ওর খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে সৃজন, আর তোমাদের ওই খুঁটিটাই নাড়িয়ে দিতে হবে, না হলে লাভের লাভ কিচ্ছু হবে না। অয়ন বলেন, ঈশা আমরা কি এটা পারবো? ঈশা বলেন, হ্যাঁ পারতেই হবে। দেখো তোমাদের কাকিমা, সুইটি, তোমাদের সবাইকে একজোট হয়ে পর্ণার সর্বনাশ করতে হবে, আর পর্ণার সর্বনাশ করতে গেলে সৃজন আর পর্ণাকে আলাদা করতেই হবে।